মহাদেব আমাদের শেখান কিভাবে শূন্য থেকে পূর্ণতা পাওয়া যায়। বিষের কথা সরিয়ে রেখে তার চরিত্রের অন্য 5টি বৈপ্লবিক দিক নিয়ে ভাবুন। দি পাওয়ার অফ ডিস্ট্রাকশন। মহাদেব যখন তাণ্ডব করেন, তিনি আসলে পৃথিবীকে ধ্বংস করেন না, বরং জগতের সমস্ত স্থবিরতা, অন্যায় এবং পুরনো জঞ্জাল পরিষ্কার করেন। আপনার জীবনেও যদি কোনো কিছু ভেঙে যায়, তা হতে পারে স্বপ্ন, সম্পর্ক বা ক্যারিয়ার, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, পুরনো জঞ্জাল না পুড়লে নতুনের বীজ বপন করা যায় না। আপনার ব্যর্থতা আসলে আপনার এক নতুন এবং শক্তিশালী সংস্করণ তৈরির শুরু। 2. ডিট্যাচমেন্ট ইজ পাওয়ার। মহাদেব শ্মশানে থাকেন, গায়ে ছাই মাখেন, কিন্তু তিনি দেবাদিদেব। এর মানে হলো বাইরের চাকচিক্য বা দামি পোশাক আপনাকে বড় করে না, আপনার ব্যক্তিত্ব এবং কর্ম আপনাকে মহান করে। অন্যের কাছে নিজেকে প্রমাণ করার নেশা ছেড়ে দিন। যখন আপনি লোকে কি বলবে সেই ভয় ত্যাগ করবেন, তখনই আপনি প্রকৃত স্বাধীনতা পাবেন। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার উপস্থিতিতেই আপনার পরিচয় প্রকাশ পায়। 3. দি থার্ড এ ফোকাস। মহাদেবের তৃতীয় নয়ন হল অন্তর্দৃষ্টি এবং একাগ্রতার প্রতীক। এটি যখন খোলে, তখন কাম বা নেতিবাচকতা ভস্ম হয়ে যায়। আপনার জীবনেও এই তৃতীয় নয়ন হল আপনার লক্ষ্য বা ফোকাস। আশেপাশে হাজারো আকর্ষণ, ডিস্ট্রাকশন থাকবে, কিন্তু আপনার লক্ষ্য যেন অর্জুনের তীরের মতো স্থির থাকে। নিজের ভেতরের জ্ঞানকে জাগ্রত করুন, যাতে আপনি সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে পারেন। 4. ব্যালেন্স অফ এনার্জি। তিনি অর্ধনারীশ্বর। তিনি আমাদের শেখান যে একজন প্রকৃত শক্তিশালী মানুষ সেই, যে নিজের ভেতরের কঠোরতা এবং কোমলতার মধ্যে ভারসাম্য রাখতে জানে। জীবনে সফল হতে হলে যেমন কঠোর পরিশ্রম, পুরুষ শক্তি দরকার, তেমনি অন্যের প্রতি করুণা এবং সৃজনশীলতা, নারী শক্তি থাকাও প্রয়োজন। যে নিজের চারপাশের নারীদের সম্মান করতে জানে না, সে কোনোদিন মহাদেবের আশীর্বাদ পায় না। 5. নিস্তব্ধতার গর্জন। মহাদেব মাসের পর মাস হিমালয়ের গুহায় ধ্যানে মগ্ন থাকেন। তিনি আমাদের শেখান যে সবসময় চিৎকার করে কথা বলার চেয়ে নিজের মনের গভীরে ডুব দেওয়া অনেক বেশি শক্তিশালী। সবাই যখন আপনার সমালোচনা করবে বা আপনাকে ছোট দেখাবে, তখন পাল্টা উত্তর না দিয়ে নিজের কাজের মাধ্যমে উত্তর দিন। আপনার নীরবতা এবং কঠোর পরিশ্রম যখন সফলতায় রূপ নেবে, তখন সেই শব্দ পুরো পৃথিবী শুনবে। মহাদেবের অমোঘ বাণী। তুমি যা খুঁজছো তা তোমার বাইরে নেই। তোমার ভয় যেমন তোমার ভেতরে, তোমার জয় করার শক্তিও তোমার ভেতরেই সুপ্ত। ভয়কে জয় করো, কারণ আমি প্রতিটি লড়াকু আত্মার সাথে বিরাজ করি। হর হর মহাদেব।